মাত্র 15 থেকে 20 মিনিটেই কিন্তু আপনারা শীতের সন্ধ্যায় এই রকম গরম গরম ভেজ স্যুপ বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই রকম ভেজ স্যুপ বানানো ভীষণই সহজ। এই ভিডিওটি না দেখলে একদমই মিস হয়ে যাবে। তাহলে আর দেরি না করে চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি ভেজ স্যুপ। ভেজ স্যুপ বানানোর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দেবেন 1 চামচ মতন সাদা তেল। এরপর তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবেন সামান্য একটু রসুন কুচি আর দিয়ে দেবেন কাঁচা লঙ্কা কুচি। এরপর ভালোভাবে কাঁচা লঙ্কা এবং রসুনটা একটু ভেজে নেবেন। এরপর দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এরপর পেঁয়াজটাও ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এখানে মিডিয়াম ফ্লেমে কিন্তু মোটামুটি 3 থেকে 5 মিনিট পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবেন। এরপর দিয়ে দেবেন আদা কুচি। এরপর আবারও আদাটিও সামান্য কিছুক্ষণ ভেজে নেবেন। এর সবজিগুলো এখানে দিয়ে দেবেন। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি গাজর, বিনস আর রয়েছে কর্ন বা ভুট্টা। আপনারা চাইলে আরও অন্য সবজিও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর ভালোভাবে সমস্ত সবজিগুলো কিন্তু মিশিয়ে নেবেন এবং মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট মতন ভেজে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। এরপর এরই মধ্যে দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ এবং আবারও ভালোভাবে একটু সমস্ত সবজিগুলো মিশিয়ে নেবেন। এরপর এখানে দিয়ে দেবেন প্রায় 2 থেকে 3 গ্লাস মতন জল। এই স্যুপটি কিন্তু একদম ক্লিয়ার হবে এবং জলের পরিমাণটিও অনেকটাই বেশি হবে। এরপর ভালোভাবে সমস্ত সবজিগুলো মিশিয়ে নিয়ে এরই মধ্যে দিয়ে দেবেন গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবেন সামান্য একটু চিলি ফ্লেক্স। এরপর প্রায় 10 মিনিট মতন মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু এই জলটি ফুটিয়ে নিতে হবে। এবং অবশ্যই একটি ঢাকা দিয়ে দেবেন। এর ফলে দেখবেন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আমাদের ভেজ স্যুপ কিন্তু একদম রেডি। তাহলে দেখতেই পেলেন খুব কম সময় সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু ভেজ স্যুপ একদম তৈরি হয়ে গেল। শীতের সন্ধ্যায় কিন্তু এরকম ভেজ স্যুপ খেতে দারুণ লাগে। এই ভেজ স্যুপ ওপর থেকে সামান্য একটু বিট লবণ এবং লেবুর রস দিয়েও আপনারা সার্ভ করতে পারেন। এটি কিন্তু বাচ্চাদের জন্য ভীষণভাবে হেলদি। আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে অবশ্যই লঙ্কা এবং চিলি ফ্লেক্সটা কিন্তু বাদ দিয়ে দেবেন। তাহলে আমার মতন করে একবার এইভাবে ভেজ স্যুপ তৈরি করে দেখুন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।